শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা পঞ্চদশ প্রকাশ। চিৎ ঘন সুখস্বরূপ গোকুল মহোৎসব পূর্ণ বপু নাম। নাম গোকুল মহোৎসবায়তি কৃষ্ণ পূর্ণ বপুষে নমো নমঃ। শ্রী শ্রী গৌর নিত্যানন্দের নামে অপরাধের বিচার। নাম অপরাধ, নাম অপরাধী অর্থাৎ শ্রীনাম শ্রবণ কীর্তন ইত্যাদি প্রসঙ্গে যে নাম অপরাধ অর্থাৎ নামের অপ্রসন্নতা, সেই সম্বন্ধে বিচার করছেন। ভগবত নাম কোন নামে কি অবস্থা, কি জাতীয় অপরাধের সম্ভাবনা আছে। পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন, অদ্যাপিও দেখো চৈতন্য নাম যেই লয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহ্বল সে হয়। অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দরের অপ্রকটের পরে শ্রী চৈতন্য চরিতামৃত রচনাকালে বৈষ্ণবগণের অনুরোধে কবিরাজ গোস্বামী পাদ তিনি শ্রীমন মহাপ্রভুর লীলা বর্ণনা করেন। বৃন্দাবনীয় বৈষ্ণবগণ তাঁরা মহাপ্রভুর লীলা সম্বন্ধে জানতে চান, গ্রন্থ রচনা করতে বলেন। মহাপ্রভুর লীলা সম্বন্ধে কবিরাজ গোস্বামী পাদ তিনি প্রত্যক্ষত অবহিত নহেন, কেন তিনি পরে আবির্ভূত হয়েছেন, পরে আগমন করেছেন। কিন্তু নবদ্বীপ লীলা সম্বন্ধে মুরারিগুপ্ত তিনি কিছু সূত্রাকারে বর্ণনা করে রেখেছিলেন, যাহাকে বলা হয় মুরারিগুপ্তের কর্চা। স্বরূপ দামোদর গোস্বামী পাদ নবদ্বীপ লীলায় ছিলেন, আর নীলাচল লীলায় তো পরিপূর্ণরূপী অবস্থান। তিনিও গৌর সুন্দরের লীলা সূত্রাকারে বর্ণনা করেছিলেন, যাহাকে বলা হয় স্বরূপ দামোদরের কর্চা। এই সমস্ত গ্রন্থাবলী থেকে কবিরাজ গোস্বামী পাদ তিনি গৌর লীলার যে মূল বিষয় সূত্র তাহা গ্রহণ করেন। তারপর রঘুনাথ দাস গোস্বামী পাদ যিনি মূল আশ্রয় এই গ্রন্থ রচনার, কেননা শেষ 16 বৎসর দাস গোস্বামী পাদ মহাপ্রভুর একান্ত সেবক রূপে তিনি সেবা করে গেছেন। কাজী মহাপ্রভুর যত রকমের লীলা, বিশেষত শেষ 12 বছরের যে অন্তরঙ্গ লীলা, অর্থাৎ যে উদ্দেশ্যে তিনি নিজের যে সম্বন্ধ, যে রস আস্বাদনের উদ্দেশ্যে আবির্ভূত হয়েছিলেন, সেই রস আস্বাদন লীলা যাহা দাস গোস্বামী পাদ তিনি সান্নিধ্যে থেকে তাহা প্রত্যক্ষ করেছেন, অনুভব করেছেন, দাস গোস্বামী পাদের শ্রীমুখে তাহা শ্রবণ করেছেন। এই চৈতন্য চরিতামৃত লীলা বর্ণন প্রসঙ্গে শেষের দিকে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, অদ্যাপিও দেখো চৈতন্য নাম যেই লয়। অদ্যাপিও মানে আজও, তখন শ্রীমন মহাপ্রভু অপ্রকট লীলায় প্রবিষ্ট, কিন্তু তাঁর নামের এমনই মহিমা, এমনই প্রভাব বিদ্যমান আছে যে যদি কেউ চৈতন্য নাম নেয় তাহলে কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহ্বল হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য অর্থাৎ শ্রী গৌর সুন্দরের নাম উচ্চারণ করা মাত্রই সে কৃষ্ণ প্রেমে পুলকিত হয়ে ওঠেন। নিত্যানন্দ বলিতে যে কৃষ্ণ প্রেমোদয়, আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গা বয়। আর শ্রী নিতাই চাঁদ নিত্যানন্দ নাম গ্রহণ মাত্রই কৃষ্ণের শ্রীকৃষ্ণ প্রেম প্রকাশিত হয় এবং সর্ব অঙ্গ প্রেমের বিকশে সাত্ত্বিক বিকারে
অশ্রুকম্প পুলক আদি সেই অঙ্গে প্রকাশিত হয়ে থাকে। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। কিন্তু কৃষ্ণ নাম ইতিপূর্বেও আলোচিত হয়েছে বহু প্রসঙ্গে, বহুভাবে, যে শ্রীকৃষ্ণ নাম যদি নাম অপরাধ থাকে তাহলে তাহার শ্রীকৃষ্ণ নাম ক্রিয়া করেন না, তিনি অপ্রসন্নতার জন্য তার ফল প্রদান করেন না। তাই কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার। কৃষ্ণ নাম অপরাধের বিচার করে, যার জন্য যদি কোনো অপরাধী কৃষ্ণ নাম গ্রহণ করেন তাহার প্রেমের বিকার আসে না, অর্থাৎ প্রেম প্রকাশিত হয় না। কিন্তু শ্রী চৈতন্য নিত্যানন্দ তাহাদের সম্বন্ধে বলছেন, চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। বলছেন শ্রী চৈতন্য নিত্যানন্দ সেই শ্রীকৃষ্ণ, সেই শ্রী বলদেব চন্দ্র, সেই শ্রী যুগল কিশোর শ্রী গৌর সুন্দর রূপে আবির্ভূত, শ্রী বলদেব চন্দ্র নিত্যানন্দ রূপে আবির্ভূত। কিন্তু এই কলিহত জীবের এমনই সৌভাগ্য যে গৌরীতাই নাম গ্রহণ করলে অপরাধীরও প্রেম উদয় হয়। নাম লইতে প্রেম দেন, নাম গ্রহণ মাত্রই প্রেম প্রদান করেন। কেননা প্রকট লীলাতেও তিনি পাত্রাপাত্র বিচার করেন নাই, নির্বিচারে প্রেম প্রদান করে গেছেন। এই অপ্রকটেও তাই, অর্থাৎ তাঁর স্বরূপ এবং নামে যে কোনো ভিন্নতা নাই, অভিন্ন তত্ত্ব। স্বরূপে যেমন প্রকট লীলাতে তিনি পাত্রাপাত্র বিচার না করে অকাতরে প্রেম দান করেছেন, তেমনি অপ্রকট লীলাতেও তিনি নাম রূপে বিরাজমান হয়ে তিনি সেই রকম পাত্রাপাত্র বিচার না করে অকাতরে প্রেম প্রদান করেন। তাই কবিরাজ গোস্বামীপাদ বলছেন, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, তারে না ভজিলে কবু না হয় নিস্তার। স্বয়ং ভগবান, তিনি তো কোনো পরাপেক্ষা নাই, তিনি তো স্বতন্ত্র। আর এই গৌর সুন্দর রূপে তিনি অত্যন্ত উদার, কেননা পরম করুণাময়ী শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলিত হয়ে আবির্ভূত হয়েছেন। কাজেই এই অবতারে করুণার কৃপার ভান্ডার উজাড় করে দিয়েছেন। এত করুণা অন্য কোনো অবতারে প্রকাশিত হয় নাই। তাই বলছেন, স্বতন্ত্র ঈশ্বর প্রভু কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, যাহা ইচ্ছা তাহাই তিনি করতে পারেন বা করেন। অর্থাৎ এই অবতারে তিনি অত্যন্ত উদার, কোন রকমের ভালো মন্দ ইত্যাদির বিচারের অপেক্ষা নাই। তাই বলছেন, তারে না ভজিলে কবু না হয় নিস্তার। এহেন শ্রী গৌরাঙ্গ সুন্দরের ভজনা না করলে জীব কি করে উদ্ধার পাবে? তার কখনো উদ্ধারের সম্ভাবনা নাই। শ্রী চৈতন্য চরিতামৃত উক্ত পদসমূহ যে প্রকরণে উক্ত হয়েছে, অর্থাৎ যে সম্বন্ধে এই কথাগুলো কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, সেটি যদি আলোচনা করা যায় তাহলে বোঝা যায় যে কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্যচন্দ্রের কৃপার যে অপূর্বতা, অর্থাৎ এতাদৃশ কৃপা কোনো অবতারে প্রকাশিত হয় নাই, হবেও না। সেই অপূর্বতা প্রদর্শন কল্পে এই সকল কথার অবতারণা করেছেন শ্রী চৈতন্যচন্দ্রের কৃপার মহিমা প্রকাশের জন্য। যদি কেউ তর্ক করে বলেন, শ্রী শ্রী গৌর নিত্যানন্দের ভজনে প্রবৃত্ত হইব কেন? আমরা কৃষ্ণ ভজন করব, গৌর নিত্যানন্দের ভজন কেন করব? যদি কেউ বলেন এ কথা, এই তর্ক যদি উঠান, কেউ প্রশ্ন করেন, তাহলে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, আচ্ছা বেশ, তুমি বিচার করে দেখো কোন ভগবৎ স্বরূপের জীবের প্রতি সর্বাপেক্ষা করুণা অধিক। কেননা আমরা ভগবানকে ভজনা করি কেন? তাঁর কৃপা পাবার নিমিত্ত। তিনি কৃপা করে তাঁর পাদ পদ্মের সেবা প্রদান করবেন। তিনি যে তার পাদ পদ্ম সেবা, অর্থাৎ তাঁর পাদ পদ্ম সেবা যে আমার স্বরূপগত ধর্ম, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস,
এই দাসের যে সেবাই হচ্ছে স্বরূপগত ধর্ম। তো সেই সেবা অনাদি বিস্মৃতির নিমিত্ত অনাদিকাল থেকে ভুলে বসে আছি, সেই সেবা থেকে বিচ্যুত হয়ে আছি। তো সেই সেবা যদি প্রাপ্ত হতে হয় তাহলে ভগবত কৃপা করুণার অপেক্ষা আছে। তিনি কৃপা করে যদি সেবা প্রদান করেন তবেই তো সেবার সুযোগ পাব। সেব্য তত্ত্বের যদি কৃপা করে সেবা না দেন, সেবক কি করে সেবা করবেন? তাহলে এই সেবা যে তিনি প্রদান করবেন তার করুণার অপেক্ষা আছে, তিনি কৃপা করে দেবেন। কি জাতীয় কৃপা হলে এই সেবা জগৎজীব প্রাপ্ত হতে পারে? সমস্ত ভগবৎ স্বরূপেরই কৃপা করুণা প্রকাশিত, কিন্তু কোন ভগবৎ স্বরূপের সর্বাপেক্ষা কৃপা? শ্রীকৃষ্ণ প্রেমৈক বর্ষ তত্ত্ব, প্রেম প্রকাশিত হলে তবে শ্রীকৃষ্ণ তাহার বশীভূত অর্থাৎ তাকে সেবা প্রদান করতে পারেন। কিন্তু সেই প্রেম প্রকাশিত হবে, প্রেম স্তরে তাকে উন্নীত হতে হবে সাধনার মাধ্যমে। তারপরে তো কৃপার সেখানে আধিক্য নাই। এই জন্যই শাস্ত্রে বলা আছে শ্রীকৃষ্ণ তিনিও অকাতরে প্রেমদান করেন নাই, অথচ তিনি সর্বময় কর্তা। প্রকট লীলাতে তিনি প্রেম দিয়েছেন তারা নিজ ধামে, নিজ পরিকরদের মধ্যে, এই বৃন্দাবন ধামে। বৃন্দাবন ধাম ইহা প্রেমভূমি। এখানে তানার যে পার্শ্বদ লীলাপুষ্টির নিমিত্ত যাহারা আছেন তাহাদের প্রেম প্রদান করেছেন, কিন্তু ব্রজের বাইরে, ব্রজ পার্শ্বদের বাইরে সেই ব্রজ জাতীয় প্রেম তিনি প্রদান করেন নাই। সেখানে তাহার কৃপা করুণা সংকুচিত হয়ে গেছে। কিন্তু এই সেই শ্রীকৃষ্ণই রাধা ভাবদ্যুতি সুবলিতম, রাধাকৃষ্ণ মিলিত তনু হয়ে যখন আবির্ভূত হয়েছেন তখন তানার কৃপা করুণা অর্থাৎ একা শ্রীকৃষ্ণের কৃপা নয়, এখানে পরম করুণাময়ী শ্রীমতী রাধারানীর কৃপা এসে মিলিত হয়েছেন, এবং রাধারানীর কৃপা তাহা অতুলনীয়। কোন রকম বিচারের ধার ধারেন না, কোন রকম অপেক্ষা নাই, অকাতরে অর্থাৎ যে কোনো ভাবে তার নাম করলেই হলো, তাকে তিনি চরমতম কৃপা প্রদান করেছেন, যাহার দৃষ্টান্ত কাহিনীতে পাওয়া যায়, সত্য ঘটনাই। একজন পাঞ্জাবি যুবক, তাহার স্ত্রীর নাম ছিল কিশোরী। অল্প বয়সে সে অপ্রকট হয়ে যাওয়ায় স্ত্রী বিরহে সেই যুবক উন্মত্তের মতন হয়ে যান। দিন রাত্রির শুধু কিশোরী কিশোরী কিশোরীর নাম নিয়েই বিলাপ করেন। এইভাবে ঘুরতে 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 ব্রজে এসে যান। অন্য কোনো উদ্দেশ্য নেই, পাগলের মতন ঘুরছেন, ব্রজভূমি সম্বন্ধে বিন্দুমাত্র কিছু জানেনও না। ঘুরতে ঘুরতে বর্ষানায় এসে অবস্থান করেন, ঘুরে বেড়াচ্ছেন পাগলের মতন। আর দিবানিশি হা কিশোরী হা কিশোরী হা কিশোরী, স্ত্রী বিরহে কাতর। রাত্রে সেই রকম বিলাপ করছেন কিশোরীর নাম নিয়ে। রাধারানী এমনই করুণাময়ী, তিনি তো জানেন যে আমাকে ডাকছেন, আমার সঙ্গে কিছু জানেনও না, কিন্তু তবুও যেহেতু তার নাম তো নিচ্ছেন, নামটা তো কিশোরী তানার, ললিতাজিকে বলে পাঠালেন, তাকে কৃপা করলেন, নিজ পাদপদ্মের সেবা প্রদান করলেন। অলি কিশোরী তাহার স্বরূপের নাম হলো, অর্থাৎ মঞ্জুরি স্বরূপের। এই জাতীয় কৃপা পরম করুণাময়ী, সেই করুণাময়ী শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে বা শ্রী গৌর সুন্দর রূপে আবির্ভূত হয়েছেন, তখন তাহার যে কৃপা করুণা তাহা অন্য কোনো ভগবৎ স্বরূপে প্রকাশিত হয় নাই। তাই বলছেন যে বিচার করে দেখো কোন ভগবৎ স্বরূপে জীবের প্রতি করুণা সর্বাপেক্ষা অধিক। কারণ করুণাই তো ভগবানের সহিত জীবের সংযোগ সূত্র।
শ্রী ভগবান যদি কৃপা করুণা করে তাহাকে কৃপা প্রদান না করেন, তাহাকে সেবা প্রদান না করেন, তাহলে জীবের সাধ্য কি শ্রী ভগবত সেবা পাবেন? কাজেই ভগবানের করুণাই হচ্ছে জীব এবং ভগবানের, অর্থাৎ ভক্ত ভগবানের যোগসূত্র। শ্রী চৈতন্য চন্দ্রের দয়ার কথা বিচার করলে চমৎকৃত হতে হয়। শ্রীকৃষ্ণ তাহার ভক্তকে যদি ভক্তি মুক্তি দিয়ে অব্যাহতি পান, তাহলে কিন্তু প্রেম ভক্তি দেন না, লুকিয়ে রাখেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ তার প্রেম ভক্তি দিতে স্বাভাবিকভাবে ইচ্ছুক নন। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু ভক্তি না দেন, অর্থাৎ কবু প্রেম ভক্তি না দেন, রাখেন লুকিয়ে। তিনি প্রেম ভক্তি অর্থাৎ প্রেম দিতে চান না। শ্রীকৃষ্ণ স্বরূপে ভক্তকে প্রেম দিতে চান না। ভক্ত তানার ভজনা করছেন, তানার সেবা করছেন, ভক্ততে অজ্ঞ, কোনটা প্রকৃত তাহার প্রয়োজনীয় কল্যাণকারী ভক্ত তো সে জানে না, কেননা মায়ামুক্ত জীব, অনাদিকাল থেকে মায়ায় মুক্ত হয়ে আছে, সসুখ ভোগ বাসনায় নিরন্তর জর্জরিত হইতেছে। সে তো তার আত্মান্তিক মঙ্গল তার সম্বন্ধে কিছু জানে না। কিন্তু শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো সব জানেন। তানার তো তাহাকে সর্বোত্তম বস্তুটি দেওয়া প্রয়োজন, কিন্তু তিনি তাহা দেন না, প্রেম দিতে চানই না। কেননা প্রেম দিলে তিনি তো বশীভূত হয়ে যাবেন, প্রেমৈক বর্ষ তত্ত্ব। তাই প্রথমে সেই ভক্তকে জনজাগতিক ভোগ, বিষয়, বৈভব, ঐশ্বর্য, লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদি প্রদান করেন। আর সেই ভক্ত, তার তো ততটা জ্ঞান নাই, সে তো সেই স্তরে নাই, তিনি মনে করেন ইহাই আমার প্রভুর কৃপা। এইভাবে তিনি সেই ভোগ বাসনায়, সেই ভোগের চক্রে ভেসে যান। প্রেম ভক্তি আর তাহার প্রাপ্য হয় না, অর্থাৎ পান না। যদি সেই ভোগ ভক্তি মুক্তি গ্রহণ না করে যদি শুধুমাত্র প্রেমই আকাঙ্ক্ষা করতে পারেন, তবে হয়তো কৃষ্ণ তাহাকে প্রেম প্রদান করেন, কিন্তু সহজে প্রেম দিতে চান না। তাহলে এইসব সুদুর্লভতা প্রেম ভক্তি। শ্রী গোস্বামীপাদ তাই বলেছেন, ভক্তি সুদুর্লভা, অত্যন্ত দুর্লভ। সাধারণ মায়ামুগ্ধ জীব তাহা কি করে প্রাপ্ত হবে? সেই সুদুর্লভা প্রেম ভক্তিকেও শ্রী চৈতন্য নিত্যানন্দ অর্থাৎ শ্রী গৌর সুন্দর শ্রী নিতাই চাঁদ কাহারও কোনো অধিকার বিচার না করে তাহার অচিন্ত সর্বতন্ত্র স্বতন্ত্র করুণার প্রভাবে তাহা অকাতরে বিতরণ করে গেছেন। কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অর্থাৎ শ্রী গৌর সুন্দর আর কি নিতাই চাঁদ। শ্রী গৌরাঙ্গ সুন্দর যখন নীলাচলে অবস্থান করছেন, প্রথমে তো দাক্ষিণাত্য ভ্রমণ, বৃন্দাবন ভ্রমণের মাধ্যম দিয়ে যতদূর প্রেম দান লীলা তাহা করলেন, কিন্তু তারপরে তিনি তো নীলাচলে একেবারে অবস্থান করলেন শেষ 18 বৎসর। তার মধ্যে 24 বৎসর তিনি সন্ন্যাসের পরে প্রকট ছিলেন, প্রথম 6 বৎসর গমনাগমনে গেল, শেষ 18 বৎসর। তার প্রথম 6 বৎসর তবুও কিছু বাহ্যিক স্মৃতি, বাহ্যিক ভক্তগণের সঙ্গে তেনার যোগাযোগ মিলামেশা ছিল, কিন্তু শেষ যে 12 বৎসর নিভৃত নিকুঞ্জে বিরাজমানের মতন নিভৃত গম্ভীরায় লীলাতেই সদা সর্বদাই মগ্ন থাকতেন। কাজেই তিনি তেনার প্রেমদান লীলা তখন তো স্থগিত হয়ে যায়, কিন্তু তিনি সেটা করেন নাই। তেনার অভিন্ন কলেবর অভিন্ন তনু নিতাই চাঁদকে পাঠিয়ে দিয়েছেন গৌর বাংলায়, যে অকাতরে তুমি প্রেম দান করে যাও। তাহলে এই যে নিতাই চৈতন্য কাহারও অধিকারের প্রশ্ন করেন নাই, সে প্রেম পাওয়ার যোগ্য কিনা বিচার করেন নাই, অকাতরে শুধু প্রেম প্রদান করে গেছেন। অবিচারে অদেয় পরম দুর্লভ বস্তু দানের দ্বারাই তো পূর্ণতম কন্যার পরিচয় পাওয়া যায়। যার যাহা পাওয়ার যোগ্যতা নাই
তাকেও যদি যোগ্য করে সেই বস্তু প্রদান করা হয়, তাহলে তার থেকে কৃপা করুণা বা বড় দান বা বড় দেওয়া আর কিছু হতে পারে না। যাবতীয় দুর্লভ বস্তুর মধ্যে প্রেমই হচ্ছে পরম দুর্লভ এবং অদেয় বস্তু। প্রেমই হইতেছে, অর্থাৎ এই প্রেমভোগ হতে সুদুর্লভা। সুদুর্লভা শুধু নয়, সুদূর বোধা, বোঝাও যায় না। এই যে ব্রজ প্রেম, এই যে কি বস্তু, কি তত্ত্ব, এই প্রেমের যে কি মহিমা, কি তার ভাব, তাহা বুদ্ধির অগোচর, মনোবুদ্ধির অগোচর। তো এই যে প্রেম পরম দুর্লভ, তাহা ব্রহ্মা শিব আদি তাহারাও এ সম্বন্ধে অনুভব করতে পারেন না, কামনা করেও প্রাপ্ত হন না। কেননা ইহা যাহার প্রেম তিনি না দিলে তো হবে না। তাই তো এই নিতাই গৌর অবতারের সমস্ত ব্রহ্মা শিব দেব ও দেবী যে যেখানে যত ছিলেন, যত ভগবত স্বরূপ ছিলেন, সকলেই এসে মিলিত হয়েছেন এই অভূতপূর্ব ব্রজ প্রেম প্রাপ্তির আশায় এবং প্রাপ্ত হয়েছেন। শ্রুতি স্মৃতি পুরাণ, বিদ্যৎ অনুভব এবং সকলের প্রত্যক্ষ অনুভবও একবারকে প্রমাণ করে দিয়েছে যে পরম রসময় বস্তু একমাত্র প্রেমের দ্বারাই আস্বাদ্য। পরম রসময় বস্তুকে শ্রীকৃষ্ণচন্দ্র রস স্বরূপ, রস বৈষম। তো সেই যে রসের সর্বাত্মক যে আস্বাদন, সেই আস্বাদন করতে গেলে প্রেম চাই। যেমন উদরে যদি তীব্র ক্ষুধা না থাকে, ভোজ্য বস্তুর আস্বাদন গৃহীত হয় না, ভোজ্য বস্তুর আস্বাদন সেভাবে পাওয়া যায় না। ক্ষুধা যদি না থাকে, তাহলে ভোজন যতই উপাদেয় হোক না কেন, তাহার ততটা আনন্দ তৃপ্তি প্রদান করতে পারে না। আর উদরে যদি তীব্র ক্ষুধা থাকে আর ভোজ্য বস্তু তাহা যদি সাধারণও হয়, তবুও তাহার একটা অসাধারণ আস্বাদন অনুভব হয়। তাহলে আস্বাদন অনুভব করার মূল কারণ যেমন ক্ষুধা, ক্ষুধার অপেক্ষা আছে, ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ রস বৈষ, রস স্বরূপ, সেই রসস্বরূপ শ্রীকৃষ্ণ রস আস্বাদন করতে গেলে একমাত্র প্রয়োজন অর্থাৎ অপেক্ষা হচ্ছে প্রেম। এই জন্যেই শ্রী গৌরাঙ্গ সুন্দর সনাতন শিক্ষায় বলেছেন প্রেমই প্রয়োজন। জীবের প্রয়োজন অন্য কিছু না, প্রেম প্রয়োজন। কেননা প্রেম পেলেই সে সেই রসতত্ত্ব শ্রীকৃষ্ণ স্বরূপের রস মাধুর্য তাহা আস্বাদন করতে সক্ষম হবেন। একমাত্র প্রেমের দ্বারাই আস্বাদ্য। যেরূপ রসনা ব্যতীত মধুরাদি রসের আস্বাদন অন্য ইন্দ্রিয়ের দ্বারা হয় না। কেন জিহ্বা যদি না থাকে, রসের আস্বাদন তাহা তো জিহ্বাই গ্রহণ করেন, জিহ্বার দ্বারাই গ্রহণ করতে হয়। সররসের আস্বাদন, কোন রস তিক্ত, কোন রস মিষ্ট, ইহা একমাত্র জিহ্বার মাধ্যমেই অনুভব করা যায়, অন্য কোনো ইন্দ্রিয়ের দ্বারা তো অনুভব করা যায় না। চোখের দ্বারা দৃষ্টি দিয়ে কোন বস্তু মিষ্ট, কোন বস্তু তিক্ত হবে তাহা অনুভূত হয় না। তো সেই যে এই মধুর আদি সররসের আস্বাদন একমাত্র রসনা, অর্থাৎ রস আস্বাদন করে বলেই জিহ্বার নাম রসনা, অন্য কোন ইন্দ্রিয়ের দ্বারা হয় না। ঠিক সেই রকম প্রেম ব্যতীত পরম রসময় পরতত্ত্বকে আস্বাদন করা যায় না। বিশেষত আস্বাদনের বস্তুকে যদি নিজের অধীন না করতে পারা যায়, তাহলে তো আস্বাদন পূর্ণ হয় না। যে বস্তুটি আমার সম্মুখে উপস্থিত হয়েছে, সেই বস্তুটি যদি সম্পূর্ণ তার প্রতি যদি সম্পূর্ণ সম্যক অধিকার না হয়, তাহলে আস্বাদন সম্যক রূপে হতে পারে না। কাজেই যে বস্তুটি আস্বাদন করব, অর্থাৎ পরম রসময় তত্ত্ব শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণের সেই রস মাধুর্য যদি আস্বাদন করতে হয়, তাহলে তাহাকে নিজের করে নিতে হবে। অর্থাৎ নিজের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো সম্যক রূপে নিজের ইচ্ছা মতো আস্বাদন হয় না। তা নিজের করে নেওয়া মানে তাকে বশীভূত করে নেওয়া। তাহলে শ্রীকৃষ্ণকে বশীভূত, শ্রীকৃষ্ণ তো একমাত্র প্রেম ব্যতীত অন্য কিছুতে বশীভূত হন না।
একমাত্র প্রেমই অজিতকে বশীভূত করতে পারে। শ্রীকৃষ্ণ তিনি হইতেছেন অজিত, তাহাকে কেউ জয় করতে পারে না, কেউ বশীভূত করতে পারে না, তিনি স্বতন্ত্র ঈশ্বর। কিন্তু একমাত্র এই ভক্তের হৃদয়স্থ প্রেম, প্রেমৈক বশতত্ত্ব, প্রেমের নিকটে তিনি আর নিজের স্বতন্ত্রতা রাখতে পারেন না। তাহার ভগবানের ভগবত্তা তাহার সংকুচিত হয়ে যায়, কোথায় বিলীন হয়ে যায়। প্রেমৈক বশতত্ত্ব তিনি প্রেমী ভক্তের নিকটে বশীভূত হয়ে যান। সেই পরম প্রেম বিষয়ে, প্রেমদান বিষয়ে শক্তিশালী তিনটি বস্তু, অর্থাৎ শ্রী ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর যে প্রেম দান করেছেন তিন ভাবে। কিভাবে? প্রথম হচ্ছে শ্রবণ কীর্তনাদি লক্ষণা ভক্তি। শ্রবণ কীর্তনাদি যে সমস্ত নবলক্ষণা ভক্তি আছে, সেই ভক্তি ধর্ম আচরণের মাধ্যমে সেই প্রেম প্রাপ্ত হওয়া যায়। আর দ্বিতীয়, স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ যদি কৃপা করে প্রেম প্রদান করেন, তাহলে সেই প্রেম প্রাপ্ত হওয়া যায়। আর তৃতীয় হইতেছে শ্রীকৃষ্ণ নাম। শ্রীকৃষ্ণ নাম শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, অভিন্ন হয়েও শ্রীকৃষ্ণ থেকে প্রেমদান লীলায় আরো অধিক শক্তিশালী, অধিক করুণাময়। এই তিন উপায় ব্যতীত প্রেম প্রাপ্তির চতুর্থ কোনো পন্থা নাই। এক, নববিধা ভক্তি অঙ্গ জানেন, ভক্তি সাধনের মাধ্যমে প্রেম লাভ, ভক্তি সাধনের মাধ্যমে অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা রুচি আসক্তি স্তর অতিক্রম করে ভাব বা প্রেমে গিয়ে পৌঁছান। দ্বিতীয়ত শ্রীকৃষ্ণের কৃপা, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা তাহাতে প্রেম প্রাপ্তি অতীব দুর্লভ বিষয়। যখন তিনি প্রকট ছিলেন তখনই তিনি দেন নাই, ব্রজপার্শ্বদ ব্যতীত, ব্রজভূমি ব্যতীত তার এখন তো দেওয়ার প্রশ্নই নাই। তৃতীয় হইতেছে স্বরূপের অবিদ্যমানতায় তার নাম, শ্রীকৃষ্ণ নাম। শ্রীকৃষ্ণ নাম সর্বব্যাপক, সর্বত্র সর্ব অবস্থায় তাহা গ্রহণীয়, গ্রহণ করা যায়, কোনো কিছুর অপেক্ষা নাই, স্বতন্ত্র। তো এই তিনটি অবস্থায় অবিচারে অদেয় বস্তু যে প্রেম, তাহা দান করেন না। অন্যাভিলাষিতা শূন্য জ্ঞান কর্মান্ত মনাবৃত সেই ভক্তিতে এবং তাহার সাসঙ্গ ভজনময়ী না হলে প্রেম লাভ হয় না। শ্রীরূপ গোস্বামীপাদ বলেছেন যে অন্যাভিলাষিতা শূন্য জ্ঞান কর্মাত্মনাবৃতা। এই যে শ্রবণ কীর্তন আদি নবলক্ষণা ভক্তি, যে ভক্তি যাজন করে যে প্রেম প্রাপ্ত হওয়ার জন্য অগ্রসর হবেন, সেই ভক্তি হতে হবে প্রথম অন্য অভিলাষ শূন্য। অন্য কোনো অভিলাষ থাকবে না। তাহলে কোন অভিলাষ থাকবে? শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা, সেবা অভিলাষ। যে সেবায় শুধুমাত্র শ্রীকৃষ্ণ সুখেরই তাৎপর্যের বিদ্যমানতা, নিজ সুখের গন্ধ লেশাভাস নাই। সেই সঙ্গে সঙ্গে আরো একটি বলেছেন জ্ঞান কর্মাদ্যনাবৃতা। জ্ঞান বলতে ব্রহ্মজ্ঞান ইত্যাদি জ্ঞান বা অন্যান্য যে যাগ যজ্ঞ ব্রত নিয়ম পূজা ইত্যাদি যে কর্ম, এই সমস্ত দ্বারা আবৃত নয়, অর্থাৎ এই সমস্ত মুখ্যতা নয়। মুখ্যতা থাকবে ভক্তি। এগুলি সাহচর্য হিসাবে থাকতে পারে, কেননা কর্মে, অর্থাৎ যে কোনো কর্ম, যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা যাহা করা যায় তাহাই কর্ম, কিন্তু সেই কর্মের মুখ্যতা নয়। মুখ্যতা হচ্ছে ভগবত ভক্তি, যেখানে শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা। শ্রীকৃষ্ণ সুখের নিমিত্তই যে সমস্ত কর্ম হচ্ছে সেগুলি নয়। যাগ যজ্ঞ ব্রত নিয়ম ইত্যাদি অর্থাৎ নিজ সুখ বিধানের নিমিত্ত যেগুলোকে সৎকর্ম ইত্যাদি বলা হয়, ব্রত পুণ্য কর্ম বলা হয়, সেই সমস্ত বা ব্রহ্ম জ্ঞান ইত্যাদি, সেই সমস্ত দ্বারা অনাবৃত যে ভক্তি সাধন, তাহাতেই প্রেম প্রাপ্ত হতে পারে। কিন্তু সেই সঙ্গে আরেকটু কথা আছে, সেই যে ভক্তি,
সেই যে ভজন, তাহা সাসঙ্গ ভজন হওয়া চাই। অনাসঙ্গ ভজন হলেও তাহাতে প্রেম প্রাপ্ত হওয়া যাবে না। প্রেম প্রাপ্তির কাহা কথা অনর্থ নিবৃত্তি হবে না, চিত্তশুদ্ধই হবে না। শ্রীকৃষ্ণ প্রায়শই জীবকে মুক্তি দান করেন। কেন? অনাদিকাল থেকে জীব মায়ায় মুগ্ধতা হয়ে তিতাব জ্বালায় জর্জরিত হইতেছে। শ্রীকৃষ্ণের অংশ, আনন্দ স্বরূপ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণ, সেই আনন্দের অংশ, যদিও অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিৎকণ স্বরূপ অংশ হলেও আনন্দের অংশ, আনন্দ স্বরূপ। তো আনন্দই হচ্ছে তাহার কাম্য। আর সেই আনন্দ যদি না পাওয়া যায়, অর্থাৎ নিজের স্বরূপে অধিষ্ঠিত না হওয়া যায়, তাহলেই তাহার যন্ত্রণা, জ্বালা, দুঃখ, কষ্ট তাহাই অনুভব হয়। তো জীব তাহার স্বরূপগত যে মানে কাম্য বিষয় অর্থাৎ আনন্দ, সেই আনন্দের পিয়াসী, আনন্দ খোঁজে, আনন্দ চায়। কিন্তু এই জগতে তো আনন্দের লেশাভাস নাই। কেননা গীতাতে তো পরিষ্কার বলেছেন, এই জগৎ হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎ দুঃখের আলয়, এখানে সুখও পাওয়া যায় না, আনন্দ তো বহু দূরের কথা। সুখ আর আনন্দ বাস্তবিক হয়তো দেখতে কিছুটা একই রকম মনে হয়, কিন্তু সুখ আর আনন্দের মধ্যে তফাৎ আছে। আনন্দ অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, আর সুখ বলতে দেহে ইন্দ্রিয়াদের একটি তৃপ্তি অনুভব, তাহাকেই জড়জাগতিক জীব সুখ বলে থাকেন। যে ইন্দ্রিয়ের দ্বারা মন এই প্রাকৃত বিষয় থেকে একটু তৃপ্তি অনুভব করে, সেটাই সুখ। কিন্তু আনন্দ তাহা নয়। আনন্দ হচ্ছে স্বরূপে আস্বাদিত হয়। প্রকৃত যে আনন্দ, সে আনন্দ দেহে ইন্দ্রিয়ের মাধ্যমে মনের অনুভূতি নয়, স্বরূপের অনুভূতি। কেননা স্বরূপ তো আনন্দময়, তাই নিরন্তর আনন্দের অন্বেষণ করে থাকেন, আনন্দ চান। আনন্দ চান, তা আনন্দের জন্য জড়জগতের এই প্রাকৃত বিষয়ের মধ্যে, জগতের মধ্যে সেই আনন্দ, তাহার আনন্দের যে প্রকৃত তত্ত্ব তাহা তো অনুভূত নয়। মায়ার মুগ্ধতায় সুখকেই আনন্দ বলে মনে করেন, তাই সেই সুখ খুঁজতে চান দেহেন্দ্রিয়ের মাধ্যম দিয়ে। সুখ খুঁজতে গিয়ে পান দুঃখ, কষ্ট, জ্বালা। তখন চান এই সুখেরও আমার দরকার নাই, এই জ্বালা যন্ত্রণার যেন একান্ত নিবৃত্তি হয়। এই জ্বালা যন্ত্রণা, তিতাব জ্বালা, জন্ম মৃত্যুর যে জ্বালা, তা থেকে নিবৃত্ত হতে হলে মুক্তি চাই। তখন জীব মুক্তির কামনা করে। মুক্তি অর্থাৎ আত্মান্তিক দুঃখ নিবৃত্তি। সেখানে সুখের কোনো প্রশ্ন নাই, আনন্দের তো কোনো কথাই নাই। আত্মান্তিক দুঃখ নিবৃত্তি হইতেছে মুক্তি, চিরতরে দুঃখের নিবৃত্তি, জন্ম মৃত্যু থেকে চিরতরে মুক্ত হওয়া। তো শ্রীকৃষ্ণ প্রায়শই জীবকে মুক্তি প্রদান করেন। জীব তো জানে না কোনটি প্রয়োজনীয়, কোনটি কাম্য। দুঃখ কষ্টে তিতাব জ্বালায় জর্জরিত হয়ে যখন তাহা থেকে মুক্ত হতে চান, তখন শ্রী ভগবান তাহাকে মুক্তি প্রদান করেন। কিন্তু কদাচিৎ প্রেম ভক্তি দান করেন। কদাচিৎ, কদাচিৎ মানে কখনো কখনো তিনি প্রেম ভক্তিও দান করেন, কিন্তু সর্বসাধারণের জন্য নয়। নিজ জনগণকেই তাহা দান করেন। যাহারা একান্ত নিজজন, তাদেরই তিনি প্রেম প্রদান করেন, অন্য কাউকে দেন না। সর্বসাধারণকে অবিচারে তিনি প্রেম দান কখনোই করেন না। উপরন্তু বলা হয়েছে শ্রীকৃষ্ণ সাধারণের নিকট থেকে, অর্থাৎ সাধারণভাবে ভক্তি যাচনা করে সংসারের তিতাব জ্বালায় জর্জরিত হয়ে যাহারা এই দুঃখ থেকে মুক্ত হতে চান, আত্মান্তিক নিবৃত্তি চান, তাহাদের নিকট কিন্তু মুক্তি প্রদান করেন, প্রেম প্রদান করেন না। আর যদি কোনো সৌভাগ্যবান সুকৃতিবান ভক্ত সাধুগুরু বৈষ্ণবের কৃপায় অনুভব করেছেন যে এই মুক্তি যথার্থ নয়, আমাদের পরম কামনীয় বস্তু হইতেছে, পরম প্রাপ্য বস্তু হইতেছে প্রেম, শ্রীকৃষ্ণ সেবা লাভ, সেবা মাধুর্য আস্বাদন, তাই জন্যে তখন তিনি যদি একান্তভাবে
সেই প্রেম প্রাপ্তির নিমিত্ত মুক্তি দিলেও যদি গ্রহণ না করেন ভগবৎ সেবা ব্যতীত, তাহলে তিনি তাহাকে নিজজনের মধ্যে পরিণত করে তাহাকে প্রেম দান করেন। শ্রীকৃষ্ণ সাধারণ নিকটে স্বীয় প্রেম ভক্তি লুকিয়ে রাখেন, যাতে কেউ তার খোঁজও না পায়। পদ্মপুরাণে তো বর্ণিতই আছে, মহাদেবকে আদেশই দিয়ে দিয়েছেন, তুমি মায়াবাদ শাস্ত্র প্রচার করো, আমাকে লুকিয়ে ফেলো, জীব যেন আমার খবর না পায়, আমাকে যেন প্রাপ্ত হতে না পারে, আমার প্রেম যেন প্রদান করতে না হয়। তাই তিনি লুকিয়ে রাখেন, কবু প্রেম ভক্তি না দেন, রাখেন লুকিয়ে। আর শ্রীকৃষ্ণ নাম প্রেম প্রদান করেন ঠিকই, নাম আশ্রয়ের প্রাপ্তি হচ্ছে প্রেম, কিন্তু শ্রীকৃষ্ণ নাম তিনি তো আবার অপেক্ষা রেখেছেন, অপরাধীর বিচার করেন, অপরাধী জনকে তো তিনি কিছু দেন না, তাই শ্রীকৃষ্ণ নামও অপরাধীর বিচার করেন। কিন্তু শ্রীকৃষ্ণই যখন আবির্ভাব বিশেষে স্বনামামৃত সেবী হয়ে সপার্শ্বদে অবতীর্ণ হন, অর্থাৎ সেই শ্রীকৃষ্ণ যখন শ্রী গৌর সুন্দর রূপে স্বনামামৃত সেবী অর্থাৎ নিজ নাম, সেই কৃষ্ণ নাম তাহাই গ্রহণ করেন, তাহারই রস আস্বাদন করার জন্য তিনি সপার্শ্বদে অবতীর্ণ হন। কেবলমাত্র সেই সময় এবং তাহার নিত্যসিদ্ধ পার্শ্বদ বর্গের সময় পর্যন্ত, অর্থাৎ তিনি যতদিন প্রকট ছিলেন ততদিন তো ছিলই, তাঁর সেই নিত্যসিদ্ধ পার্শ্বদগণ যারা তাঁর সঙ্গে অবতীর্ণ হয়ে এই নাম প্রেম রস লীলায় রস আস্বাদন করেছিলেন, তাঁরা যতদিন পর্যন্ত ধরাধামে প্রকট ছিলেন ততদিন পর্যন্ত তাহারা এই আপামর সর্বজীবকে একটি বিশেষ অধিকার প্রদান করেছিলেন। সেই সময় অপরাধের বা অধিকারের কোনো বিচার ছিল না। যতদিন শ্রী গৌর নিত্যানন্দ এবং তাহার নিত্য পার্শ্বদগণ জগতে প্রকট ছিলেন, ততদিন সেই নামে অপরাধেরও অপেক্ষা ছিল না, বিচার ছিল না, বা অধিকারের অর্থাৎ পতিত অবিচারের প্রেম প্রদান হয়েছে। শ্রীমন মহাপ্রভু অপ্রকটের পরে নিত্যসিদ্ধ পার্শ্বদ যে শ্রীনিবাস আচার্য প্রভু, শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়, শ্যামানন্দ প্রভু, এনরা আবির্ভূত হলেন, এনরাও নির্বিচারে প্রেম প্রদান করেছেন। শ্রী রসিকানন্দ প্রভু তিনি তো মত্ত হাতিকে পর্যন্ত প্রেম প্রদান করে দিলেন। এরকম কত কত লীলা, প্রেমদানের এরকম অভূতপূর্ব লীলা কখনো হয় নাই, হবেও নাই। তাই শ্রী শ্রী গৌর নিত্যানন্দ তাহাদের শ্রী মুখোদ্গীর্ণ শ্রী নামের গ্রহণকারী মাত্রকেই এই নীলক দুর্লভ এবং অপরের অদেয় এই ব্রজ প্রেম দান করেছেন। তবে যে শ্রীমন মহাপ্রভু চাপাল গোপাল দেবানন্দ পণ্ডিত প্রভৃতিকে শাসন করেছেন, দণ্ডদান করেছেন, তাহারা চাইলেও তাদের কৃপা করেন নাই প্রথমে, বা প্রেম প্রদান করেন নাই। এমনকি নিজ মাতাকে পর্যন্ত তাহার অপরাধের আভাস জানিয়ে সেই অপরাধ আভাস খালন করাবার অভিনয় করিয়ে তারপরে প্রেমদান করেছিলেন। এটা তো সাক্ষাতে দেখা গেছে। তাহা ভবিষ্যৎকালের জন্য সাধক জীবগণের শিক্ষার জন্য। বস্তুত শ্রীকৃষ্ণ চৈতন্য বা গৌর নিত্যানন্দ তাঁরা নির্বিচারেই প্রেম প্রদান করেছেন, অপরাধের কোনো বিচার করেন নাই। তবে এই সমস্ত লীলাগুলো করেছেন কেন? পরবর্তীকালে তাঁর এবং তাঁর নিত্য পার্শ্বদগণের অপ্রকট কালে জীব কি করে প্রেম প্রাপ্ত হবে? তখন তো শ্রী নাম প্রভু তিনি তো অপরাধের অপেক্ষা রাখবেন। কাজেই যাহাতে কোনো রকম অপরাধ জীব না করে বসে, এবং অপরাধ যে কি ভয়ঙ্কর জিনিস তাহা জগতের জীবের অনুভবে আনাবার জন্যেই তিনি এই অভিনয়গুলি করিয়েছেন মাত্র। তাহাই এই ভবিষ্যৎকালের সাধক জীবগণের শিক্ষার জন্য। সপর্ষদ মহাপ্রভুর আবির্ভাব কালে নিত্যসিদ্ধ এবং কৃপাসিদ্ধের রীতিতেই
সকলে তন্মুখোদ্গীর্ণ নামের গ্রহণ মাত্রেই প্রেম লাভ করেছেন। মুখোদ্গীর্ণ নামের কথা তো দূরে, বহু দূর থেকে যদি শ্রী স্বরূপের একটু দর্শন মাত্র হয়েছে, তাহাতেও প্রেম প্রাপ্ত হয়ে গেছেন। পরবর্তীকালে সাধন সিদ্ধের রীতিতে, অর্থাৎ সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে পার্শ্বদত্ত প্রাপ্ত হয়ে সেই সেবা প্রাপ্তির নিমিত্ত নিরপরাধে নাম গ্রহণ করলেই তবে প্রেম লাভ হবে। এই শিক্ষাদানের জন্যেই তিনি নিজ পরিকরগণের মাধ্যমে অর্থাৎ তাদের দ্বারা অপরাধের অভিনয় করিয়ে এবং সেই অপরাধের যে শাস্তি ইত্যাদি ভোগ করিয়ে নিয়ে তারপরে প্রেম প্রদান করেছেন। এইভাবে শ্রীকৃষ্ণ শ্রী নিতাই চাঁদ, শ্রী গৌরচাঁদের প্রকটকালে যেভাবে অকাতরে প্রেমদান হয়েছে, তাঁদের অপ্রকটকালেও এই বিশেষ কলিযুগে সেই প্রেম ভক্তি এখনো পর্যন্ত প্রাপ্তব্য হয়ে আছে। কিন্তু এই বিশেষ কলি অপহত হয়ে গেলে, অর্থাৎ কলির সমাপন হয়ে গেলে নতুন করে যে সত্যযুগ আসবে, তারপরে কিন্তু আর এই সুযোগ থাকবে না। শ্রী গৌর নাম, শ্রী নিতাই নাম তাই বলছেন অপরাধের বিচার করে না। যথার্থ শ্রী গৌর নাম এবং কৃষ্ণ নাম তাতে তো কোনো ভেদ নাই, কেননা শ্রী গৌর সুন্দর, শ্রীকৃষ্ণই গৌর সুন্দর রূপে আবির্ভূত হয়েছেন। তো স্বরূপের যখন ভেদ নাই, নামেরও ভেদ থাকার কথা নয়। এর সম্বন্ধে আরো যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী